আপনারা অন্নপূর্ণা ভান্ডারের টাকা খুব সহজে পেয়ে যাবেন। তবে হ্যাঁ, অন্নপূর্ণা প্রকল্পের টাকা পেতে হলে আপনাকে কি করতে হবে বা কবে থেকে আপনারা এই টাকাটি পাবেন সমস্ত বিষয়টি জানাবো আজকের এই ভিডিওতে। তো আপনারা সকলেই জানেন যে পশ্চিমবঙ্গে 2026 সালের রাজনৈতিক প্রেক্ষাপটে বিজেপি সরকার গঠনের পর লক্ষ্মী ভান্ডারের বিকল্প হিসেবে মাসে 3,000 টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি সরকার, অর্থাৎ অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প চালু করার কথা জানানো হয়েছে। এই প্রকল্পের আওতায় মহিলাদের ফর্ম ফিল আপ শুরু হয়েছে, যা মূলত জনকল্যাণমূলক প্রকল্প হিসাবে তুলে ধরা হচ্ছে। তবে অবশ্যই মনে রাখবেন অন্নপূর্ণা ভান্ডার সম্পর্কে মূল তথ্য কিন্তু আপনাদের জানতে হবে। তো প্রথমেই বলে রাখি, রাজ্যের মহিলাদের অর্থনৈতিক স্বাবলম্বন করার জন্য লক্ষ্মী ভান্ডারে দ্বিগুণ টাকা দেওয়ার কথা ঘোষণা করা হয়েছিল। তো বন্ধুরা, আপনারা জানেন যে প্রতি মাসে কিন্তু 3,000 টাকা দেওয়া হবে এই অন্নপূর্ণা ভান্ডারের মাধ্যমে। তো ফর্ম ফিল আপ, ভোট প্রচারে বা রাজনৈতিক কর্মসূচিতে এই ফর্ম পূরণের প্রক্রিয়া শুরু হয়েছিল খবরে, যেটা আমরা শুনেছিলাম। তো আপনারা জানেন যে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা কিন্তু যেভাবে দেওয়া হচ্ছিল ঠিক সেইভাবেই আপনার অন্নপূর্ণা ভান্ডারের টাকা দেওয়া হবে। তো এমনটাই কিন্তু একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এবং আপনাদের একটি বক্তব্য আমি শোনাবো, আপনারা সেখানে ক্লিয়ার হয়ে যাবেন যে অন্নপূর্ণা প্রকল্পে 3,000 টাকা আপনারা সরাসরি আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে কবে থেকে পাবেন। মহিলাদের জন্য কেন্দ্রীয় সরকারের নির্দিষ্ট যে তহবিল রাখা আছে সেটা ডিস্ট্রিবিউশন শুরু। অন্নপূর্ণা লক্ষ্মী ভান্ডারের মধ্যে দিয়ে 3,000 টাকা করে প্রতি মাসে আমাদের দেওয়ার যে কমিটমেন্ট সেটা থাকবে। তো বন্ধুরা, আপনারা কিভাবে অন্নপূর্ণা প্রকল্পের টাকা পাবেন, কিভাবে আপনাকে ফর্ম ফিল আপ করতে হবে, আপনাকে কি ডকুমেন্টস দিতে হবে, সমস্ত বিষয়টি জানাবো আজকের এই ভিডিওতে। তো অবশ্যই আপনারা কিন্তু অন্নপূর্ণা প্রকল্পের যে টাকা 3,000 টাকা সরাসরি আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবেন। শুধুমাত্র আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, আশা করছি আপনারা উপকৃত হবেন। এরপর দেখে নেব আবেদনের বিস্তারিত যোগ্যতা। তো যোগ্যতা এখানে বলেছে আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গ রাজ্যের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং বয়স 25 থেকে 60 বছরের মধ্যে হতে হবে। এরপরে দেখে নেব বেতনভোগী নয়। এখানে বলা হয়েছে পরিষ্কার যে সরকারি কর্মচারী বা নিয়মিত পেনশনভোগীরা এই প্রকল্পের সুবিধা পাবেন না। এরপরে দেখে নেব প্রয়োজনীয় নথিপত্র। প্রথমে 1 নম্বরে বলা হয়েছে আপনার ভোটার কার্ডের জেরক্স কপি কিন্তু দিতে হবে। 2 নম্বরে বলা হয়েছে আপনার আধার কার্ডের জেরক্স কপি দিতে হবে। 3 নম্বরে হচ্ছে ব্যাংক পাসবুকের প্রথম পাতার জেরক্স কপি কিন্তু আপনাকে দিতে হবে। এবং 4 নম্বরে বলা হয়েছে 2 কপি পাসপোর্ট সাইজ ফটো কিন্তু আপনাকে রেডি রাখতে হবে। তো এখনও পর্যন্ত কিন্তু অফিসিয়াল কোনো নোটিশ জারি করা হয়নি অন্নপূর্ণা প্রকল্পের আবেদন কিভাবে করবেন। তো যখনই নতুন নতুন আপডেট আসবে আমি আপনাদের কিন্তু ইনফর্ম করে দেবো বা জানিয়ে দেবো। তো এটা অনুমান করা হচ্ছে যে প্রয়োজনীয় এই সমস্ত নথিপত্র লাগতে পারে অন্নপূর্ণা ভান্ডারের জন্য। অফিসিয়াল এখনো কোনো নোটিশ কিন্তু জারি করা হয়নি বা জানানো হয়নি যে কোন ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে, আদৌ কি আপনার লক্ষ্মী ভান্ডার প্রকল্পের যে ব্যাংক অ্যাকাউন্ট সেই ব্যাংক অ্যাকাউন্টই ঢুকবে কিনা। তো এখনো পর্যন্ত সঠিক তথ্য কিন্তু জানা যায়নি। যখনই আমরা জানতে পারবো অবশ্যই কিন্তু আপনাদের জানিয়ে দেবো। তো বন্ধুরা, আশা করছি আজকে ভিডিওটি আপনারা সম্পূর্ণভাবে বুঝতে পেরেছেন। তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।